আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যার নামটা শুনলেই কেমন যেন একটা কৌতূহল জাগে। প্রশ্নটা খুবই স্বাভাবিক তাই না, যে পবিত্র কুরআনের একটা গোটা অধ্যায়ের নাম কেন হবে আল মায়েদা, মানে খাবার পূর্ণ দস্তরখান। চলুন আজ এই নামের পেছনের কারণটাই খুঁজে বের করা যাক। তো এই নামের রহস্যটা কি সেটা বুঝতে হলে কিন্তু আমাদের আগে সূরাটা সম্পর্কে একটু জেনে নিতে হবে। মানে এটা ঠিক কি নিয়ে কথা বলে আর এর মূল বিষয়বস্তুটাই বা কি? একদম সহজ করে বললে আল মায়দা হল পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা, আর এর আক্ষরিক মানে হল খাবারপূর্ণ দস্তরখান। নামটা যেমন অন্যরকম, এর পেছনের গল্পটাও কিন্তু ঠিক ততটাই অসাধারণ। প্রথমেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে, এটা কিন্তু কোরআনের শেষের দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর একটা। এর মানে হল ওই সময়ে মুসলিম সমাজটা অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর ঠিক এই কারণেই এই সূরার মধ্যে একটা ন্যায়পরায়ণ সমাজ কিভাবে চলবে তার জন্য অনেক আইনকানুন আর সামাজিক নিয়মকানুনের উপর জোর দেওয়া হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এর নামকরণ করা হয়েছে এর ভেতরে থাকা একটা বিশেষ গল্পের উপর ভিত্তি করে। আচ্ছা, একটা সমাজ পরিচালনার মূল ভিত্তিটা কি হতে পারে? সূরা আল মায়দা আমাদের বলছে সেই ভিত্তি হল চুক্তি বা পবিত্র অঙ্গীকার, আর এটাই এই সূরার অন্যতম একটা প্রধান বিষয়। এই সূরাটা বারবার আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো প্রতিশ্রুতির রক্ষা করার গুরুত্ব। সেটা সৃষ্টিকর্তার সাথে আমাদের চুক্তি হোক বা মানুষের নিজেদের মধ্যে করা কোনো অঙ্গীকার। এই আইডিয়াটা পুরো সূরার মধ্যে একটা মূল সূত্রের মতো কাজ করে। আর এই যে চুক্তির কথা বলা হচ্ছে, এটার পরিসর কিন্তু অনেক বড়। এর মধ্যে যেমন সৃষ্টিকর্তার প্রতি আমাদের দায়িত্বের কথা আছে, তেমনি মানুষের সাথে করার সামাজিক বা ব্যবসায়িক প্রতিজ্ঞার কথাও আছে। এমনকি অন্য ধর্মাবলম্বীদের সাথে কিভাবে চলতে হবে সে নীতিমালাও এর অন্তর্ভুক্ত। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্বটা। চুক্তি আর অঙ্গীকারের কথা তো গেল, কিন্তু একটা আদর্শ সমাজ চলে কিসের ভিত্তিতে? এখানেই চলে আসছে সূরার আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আর সেটা হলো স্পষ্ট আইনকানুন। সূরা আল মায়দা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একদম পরিষ্কার কিছু নির্দেশনা দেয়, যেমন কোন খাবারটা হালাল বা বৈধ আর কোনটা হারাম বা নিষিদ্ধ তা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি হজ পালন, সাক্ষ্য দেয়া কিংবা ধরুন মাদক আর জুয়ার মতো বিষয়গুলো নিয়েও নিয়মকানুন দেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যই হল একটা সুশৃঙ্খল আর নৈতিক সমাজ গড়ে তোলা। তো এতক্ষণ আমরা আইন কানুন আর চুক্তি নিয়ে কথা বললাম। এবার আসা যাক সেই আসল জায়গায়, সেই ইন্টারেস্টিং গল্পটাতে যেখান থেকে এই সূরার নামটা এসেছে, সেই অলৌকিক দস্তরখানের গল্প। হ্যাঁ, এই অসাধারণ গল্পটা কিন্তু যিশু, মানে ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের নিয়ে, তাদের জীবনের একটা বিশেষ ঘটনাই এই সূরার নামের উৎস। ঘটনাটা শুরু হয় ঈসা আলাইহিসসালামের অনুসারীদের একটা অনুরোধ দিয়ে। তারা একটা অলৌকিক নিদর্শন দেখতে চাইলেন, সরাসরি আসমান থেকে নেমে আসা খাবার ভর্তি একটা দস্তরখান, যা তাদের বিশ্বাসকে আরও মজবুত করবে। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর সেই প্রার্থনা কবুলও হল। আসমান থেকে সত্যিই খাবারসহ একটা দস্তরখান নেমে এলো। কিন্তু এই অলৌকিক ঘটনার সাথে একটা কঠোর সতর্কবাণীও জুড়ে দেওয়া হলো। এই পরিষ্কার নিদর্শনটা দেখার পরেও যে অবিশ্বাস করবে তাকে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। গল্পটা তো জানা হলো, চলুন এবার আলোচনার শেষের দিকে যাওয়া যাক, যেখানে আমরা এই সূরার সবচেয়ে শক্তিশালী এবং চিরন্তন বার্তাটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ন্যায় বিচারের আহ্বান। এই আয়াতটা বলা যায় সূরা আল মায়েদার একেবারে মূল স্তম্ভগুলোর একটা। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সব কিছুর ওপরে। এমনকি যদি কোনো গোষ্ঠীর প্রতি ঘৃণা বা বিদ্বেষও কাজ করে, তারপরেও তাদের প্রতি অবিচার করা যাবে না। ন্যায় বিচার করতেই হবে, কারণ এটাই স্রষ্টাকে ভয় করার সবচেয়ে কাছের পথ। এটা কিন্তু এক অবিশ্বাস্য রকমের শক্তিশালী একটা বার্তা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি? প্রথমত, প্রতিশ্রুতি রক্ষার পবিত্রতা। দ্বিতীয়ত, একটা শক্তিশালী সমাজ কিন্তু আইন আর নৈতিকতার উপরই দাঁড়িয়ে থাকে। তৃতীয়ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটা মৌলিক দায়িত্ব, তা পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। আর সবশেষে, বিশ্বাস শুধু মুখে বলার জিনিস না, আসল প্রমাণটা তো কাজেই পাওয়া যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
একবার ভাবুন তো, প্রায় ১৪০০ বছর আগের একটা গ্রন্থ যা আইন, বিশ্বাস আর ন্যায়বিচার নিয়ে কথা বলে, সেটা কিভাবে আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের নৈতিকতা আর সমাজকে প্রভাবিত করে চলেছে। এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।